পেয়ে হয়েছে ওএম। এখন পি এল এর সমান করে এন বিন্দু থেকে এম এন অংশ কেটে নিলাম। এই এন পর্যন্ত স্থানাঙ্ক ওয়াই এর স্থানাঙ্ক ছিল ওয়াই। এই যে এতটুকু অতিরিক্ত বৃদ্ধি, এতটুকু হচ্ছে ডেল ওয়াই। তাহলে কিউ পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে x প্লাস ডেল এক্স কমা ওয়াই প্লাস ডেল ওয়াই। এখন আমরা পি কিউটা যোগ করে দেব। যোগ করলে তাহলে এটি পেছনে বর্ধিত করলে ও এক্স কে সাথে কোণ উৎপন্ন করলো, থিটা কোণ উৎপন্ন করলো। তো এই পয়েন্টের নাম দিলাম আর। এখন আমরা এই কোণে লিখতে পারি কোণ এনপিকিউ সমান সমান কোণ এম আর কিউ, অনুরূপ কোণ বিধায়। এখন ট্যান কোণ এন পি কিউ সমান সমান এন পি কিউ সমান সমান ট্যান থিটা সমান সমান আমরা জানি লম্ব ভাগ ভূমি। তাহলে হচ্ছে এন কিউ ভাগ পি এন। এন কিউ সমান কি লিখতে পারি? এম কিউ মাইনাস এম এন। পি এন সমান সমান আমরা কি লিখতে পারি? এন পি যা এল এমও তাই, এল এম লিখলাম। এখন এম কিউ মাইনাস এম এন ভাগ এল এমটাকে আমরা কি লিখতে পারি? ও এম মাইনাস ও এল। তাহলে এখন এম কিউ পর্যন্ত এটা পুরোটা হচ্ছে ওয়াই এর মান, এই কিউ পয়েন্টে ওয়াই এর মান। তাহলে কি ওয়াই প্লাস ডেল ওয়াই। আর এম এনটা হচ্ছে শুধুমাত্র এতটুকু, আগে যে পি এর স্থানাঙ্ক ওয়াই এর যে মানটা ছিল সেটা ওয়াই। আর ও এম এটা এই কিউ বিন্দুর এক্স এক্সিস এর মান কত? এক্স প্লাস ডেল এক্স। আর ওয়েল হচ্ছে এ পর্যন্ত আগে যে পি বিন্দু ছিল সেই পি বিন্দুতে এক্স এর স্থানাঙ্ক এক্স। এক্স কেটে গেল, ওয়াই কেটে গেল, তাহলে থাকলো ডেল ওয়াই ভাগ ডেল এক্স। অতএব ট্যান থিটা সমান সমান ডেল ওয়াই ভাগ ডেল এক্স। এখন যদি ডেল এক্স এর মান 0 হয়ে যায় তাহলে কিউটা পি বিন্দুতে চলে আসবে আবার। এই জন্য লিখতে পারি ডেল এক্স টেন্স টু 0, কিউ টেন্স টু পি। সেক্ষেত্রে তখন কি হবে? এই সমীকরণে লিমিট কিউ টেন্স টু পি ট্যান থিটা সমান সমান লিমিট ডেল এক্স টেন্স টু 0 ডেল ওয়াই বাই ডেল এক্স। এখন কিউ বিন্দুকে যদি পি বিন্দুতে আনা হয় তাহলে এদের যে কর্তক রেখা, ছেদক রেখা, এখানে একটা যদি আমি স্পর্শক টানি, স্পর্শককে ইংরেজিতে বলা হয় ট্যানজেন্ট। এই ট্যানজেন্টটা রেখা হচ্ছে পিটি, এটি হচ্ছে এক্স এক্সিসের সাথে সাই কোণ উৎপন্ন করলো। তখন কিউ যদি পি আসে ছেদক রেখা, তখন ট্যানজেন্ট পিটি
এক্স এক্সিসের সাথে সাই কোণ উৎপন্ন করলো, তাহলে থিটার মান তখন হয়ে যাবে ট্যান সাই সমান সমান ডি ওয়াই বাই ডি এক্স। এখন ডি ওয়াই বাই ডি এক্স সমান সমান স্লোপ অফ দ্য ট্যানজেন্ট অ্যাট পি। ট্যানজেন্ট মানে স্পর্শকের ঢাল পি বিন্দুতে, আর আমাদের নর্মাল বলতে বোঝায় লম্ব, লম্বর ঢাল সেটা হবে মাইনাস ডিএক্স ভাগ ডিওয়াই। অর্থাৎ ট্যানজেন্টের স্লোপ বের করতে বললে আমাদেরকে এক্স এর সাপেক্ষে ওয়াই কে ডেরিভেটিভ করতে হবে, আর নর্মাল বের করতে বললে আমাদেরকে এক্স এর সাপেক্ষে ওয়াই কে ডেরিভেটিভ করতে হবে। আমার এখানে ভুল হয়েছে, আর সামনে ঋণাত্মক চিহ্ন থাকবে মাইনাস।